সম্প্রতি ভারত ছাড়লেন হাসিনা, পাড়ি জমালেন আরব আমিরাতে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসসালামু আলাইকুম, দেখছেন এসএন অনলাইন বিডি, সঙ্গে রয়েছে আমি সম্রাট নাইম। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে ভারতের আশ্রয়ে সেখানে 2 মাস অবস্থান করেন। এবার ভারত ছেড়ে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে। তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছান তা এখন পর্যন্ত জানা যায়নি। সম্প্রতি আরব আমিরাতে দেখা গিয়েছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। ধারণা করা হচ্ছে আরব আমিরাতে আজমান শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন। এর আগে একাধিক সূত্রে জানায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করেছেন। জবাবে ভারত বলেছেন, খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশের মধ্যে তিনি চলে যাবেন। তার আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতেও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে স্রেফ মানা করে দিয়েছিল। এদিকে কোনো প্রেক্ষাপটে এবং কি শর্তে শেষমেশ আরব আমিরাতে আজমাইন শহরে শেখ হাসিনা আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো নিশ্চিত করা যায়নি। আরব আমিরাতে আজমাইনের শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় হবে, কোথায় সে বিষয়ও জানা যায়নি। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনার ভারত অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভিতরে বাইরে যথেষ্ট চাপের মুখেই পড়তে হয়েছে। মোদী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানের শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ ক্ষমতা ভার গ্রহণ করেন। শেখ হাসিনার প্রায় 16 বছরের শাসনকালের দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্গতভাবে হত্যাকাণ্ডের জন্য এই সাবেক সরকার প্রধানকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে এখনো ছাত্র জনতা এবং তত্ত্বাবধায়ক সরকার সোচ্চার সক্রিয় করেছেন। এই ছিল এখনকার পর্যন্ত আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।